জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। মাঘ মাস হলো পবিত্রতা, তপশ্চর্যা এবং আধ্যাত্মিক শুদ্ধিকরণের মাস। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই মাসের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। তবে সোমবারের মাহাত্ম্য অন্য সব দিনের চেয়ে আলাদা। মাঘ মাসে সোমবার পালন করলে কেবল জাগতিক সুখ নয়, বরং মোক্ষ লাভের পথও প্রস্তুত হয়। তাই আজকের ভিডিওটিতে আমরা জানবো মনোকামনা পূরণের অমোঘ প্রতিকার, একটি বিশেষ ক্রিয়া যা আপনার জীবনের সকল অন্ধকার দূর করতে সক্ষম। মাঘ মাসে সোমবারের গভীর আধ্যাত্মিক মাহাত্ম্য কেন এই মাসটি শিব আরাধনার জন্য তুলনায় অন্য মাসের তুলনায় আলাদা পৌরাণিক প্রেক্ষাপট। মাঘ মাস এবং মহাদেবের মধ্যে বিদ্যমান পৌরাণিক যোগসূত্র বর্জনীয় 7টি কাজ। মাঘ মাসের সোমবারে যে ভুলগুলো আপনার সৌভাগ্যের পথে বাধা হতে পারে। মাঘী সোমবারের ব্রত বিধি, কিভাবে উপবাস ও পূজা করলে সর্বাধিক পুণ্য লাভ করা যায়। জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব, সোমবারের সাথে চন্দ্র ও মনের সম্পর্ক এবং গ্রহদোষ খণ্ডন। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন হর হর মহাদেব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। মাঘ মাসকে বলা হয় মাধব মাস। শাস্ত্রে বলা হয়েছে মাঘে নিম গ্লাহা সালিলে সুশীতে বিমুক্ত পাপ শিভং প্রয়ান্তি, অর্থাৎ মাঘের শীতল জলে স্নান করলে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করে। এই পবিত্র মাসে যখন সোমবার আসে তখন সেটি শিব ও শক্তির এক অপূর্ব মিলনস্থলে পরিণত হয়। সোম হলো চন্দ্রের অন্য নাম। মহাদেব তার মস্তকে চন্দ্রকে ধারণ করে আছেন। মাঘ মাসে প্রচন্ড শীতে যখন প্রকৃতি সংকুচিত থাকে, তখন শিবের আরাধনা মানুষের অন্তরে ভক্তি ও জ্ঞানের উত্তাপ সঞ্চার করে। মাঘ মাসে সোমবারে শিবলিঙ্গে জলাভিষেক করা মানে নিজের অহং এবং মালিন্যকে বিসর্জন দেওয়া। এই দিনে যারা নিষ্ঠা ভরে শিবের নাম জপ করেন, তাদের মনের চঞ্চলতা দূর হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায়। বিশেষ করে অবিবাহিতদের সুপাত্র লাভের জন্য এবং দাম্পত্যদের পারিবারিক সুখের জন্য এই মাসে সোমবারের উপবাস অত্যন্ত ফলদায়ক। মাঘ মাসে সোমবারে ভুলেও করবেন না এই 7টি কাজ। ধর্মীয় আচার পালনের চেয়েও অনেক সময় গুরুত্বপূর্ণ হলো ভুল কাজ থেকে বিরত থাকা। মাঘ মাসে সোমবারে নিচের এই 7টি কাজ করলে আপনার পুণ্যফল নষ্ট হতে পারে। এক, তামসিক আহার ও আমিষ বর্জন। মাঘ মাস শুদ্ধির মাস। এই দিনে আমিষ অর্থাৎ মাছ, মাংস, ডিম গ্রহণ করা মহাপাপে সমান বলে গণ্য হয়। এমনকি পেঁয়াজ, রসুন বা অতিরিক্ত মশলাযুক্ত খাবারও খাওয়া উচিত নয়। এই খাবারগুলো মানুষের মনের মধ্যে উত্তেজনা ও কামনার সৃষ্টি করে, যা আধ্যাত্মিক সাধনার প্রতিপথী। 2, ক্রোধ ও কটুবাক্য প্রয়োগ। শিব শব্দের অর্থই হলো কল্যাণ। আপনি যদি মনে ক্রোধ পোষণ করেন বা কাউকে গালিগালাজ করেন, তবে শিবের পূজা করা নিরর্থক। এই দিনে কারো মনে কষ্ট দেবেন না। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ এবং অসহায় মানুষের সাথে খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন। 3, সূর্যোদয়ের পর নিদ্রা। মাঘ মাসে সূর্যোদয়ের আগে স্নান করার বিধান রয়েছে। যারা এই পূর্ণ সোমবারে বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকেন, তাদের শরীর ও মনের নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। আলস্য হলো আধ্যাত্মিক উন্নতির প্রধান শত্রু। 4, কালো পোশাক পরিধান। শিবের আরাধনায় কালো রং সাধারণত এড়িয়ে চলা হয়। কালো রংকে অন্ধকারের প্রতীক ধরা হয়। মাঘ মাসে সোমবারে সাদা বা হালকা হলুদ রঙের পোশাক পরা শুভ। সাদা রং হলো বিশুদ্ধতা ও শান্তির প্রতীক, যা মহাদেবের অত্যন্ত প্রিয়। 5, অশুভ চিন্তা ও পরনিন্দা। মানুষের মনই হলো সব থেকে বড় মন্দির। মুখে শিব নাম জপ করছেন কিন্তু মনে অন্যের অনিষ্ট চিন্তা করছেন, এমন করলে ব্রতের কোনো ফল পাওয়া যায় না। এই দিনে পরচর্চা বা পরনিন্দা থেকে নিজেকে
নিজের কান ও মুখেও পবিত্র রাখুন। 6 গাছপালার ক্ষতি করা। শিব হলেন পশুপতি ও প্রকৃতি প্রেমী। মাঘ মাসে সোমবারে অকারণে গাছের পাতা ছেঁড়া বা প্রকৃতির ক্ষতি করা উচিত নয়। এমনকি পুজোর জন্যেও বেলপাতা ছেঁড়ার সময়ও মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিতে হয়। 7 অশৌচ অপরিচ্ছন্নতা। শারীরিক অশুদ্ধি ছাড়া শিবলিঙ্গে স্পর্শ করা বা মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ। এছাড়া আপনার থাকার ঘর এবং পূজার স্থানটি যেন পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখুন। নোংরা পরিবেশে বাস করলে মনে শুদ্ধি আসে না। মাঘ মাসে সোমবারে চন্দ্র গ্রহ দোষ ও গ্রহ পীড়া মুক্তির বিশেষ তাৎপর্য। জ্যোতিষশাস্ত্রে সোমবার চন্দ্রকে বলা হয় মনের কারক গ্রহ। মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডার সময় প্রকৃতির উপর চন্দ্রের প্রভাব এক ভিন্ন রূপ নেয়। শাস্ত্র মতে মাঘ মাসে সোমবারে শিবের আরাধনা করলে একজন ব্যক্তির কুণ্ডলিতে থাকা চন্দ্রের অশুভ প্রভাব বা চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এক মনের অস্থিরতা ও বিষণ্ণতা দূরীকরণ। যাদের কুণ্ডলিতে চন্দ্র দুর্বল থাকে তারা মাঘ মাসের প্রবল ঠান্ডার মতো প্রায়ই একাকিত্ব অবসাদ বা মানসিক অস্থিরতা ভোগেন। যেহেতু মহাদেব তার মস্তকে চন্দ্রকে ধারণ করে আছেন, তাই মাঘ মাসের সোমবারে শিবলিঙ্গে শ্বেত চন্দন এবং কাঁচা দুধ অর্পণ করলে মনের উপর নিয়ন্ত্রণ আসে। এটি বিষণ্ণতা দূর করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। 2 বিষ যোগ ও গ্রহণ দোষের প্রতিকার। যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে শনি ও চন্দ্রের মিলন ঘটে, বিষ যোগ তৈরি হয়, তবে মাঘ মাসের সোমবার তার জন্য শ্রেষ্ঠ সময়। মাঘ মাসে শিবের মৃত্যুঞ্জয় রূপের আরাধনা করলে শনি প্রকোপ শান্ত হয় এবং চন্দ্রের শুভত্ব বৃদ্ধি পায়। এই বিশেষ সময়ে শিবলিঙ্গে জলাভিষেক করলে দীর্ঘদিনের অমীমাংসিত আইনি সমস্যা বা পারিবারিক কলহ থেকে মুক্তি মেলে। মাঘ মাসে সোমবারে গ্রহ শান্তির বিশেষ বিধান। পূর্বের আলোচনায় আমরা সাধারণ পুজোর কথা বললেও গ্রহ শান্তির জন্য মাঘ মাসে সোমবারে নির্দিষ্ট কিছু বস্তু অর্পণের বিধান রয়েছে যা বিশেষভাবে কার্যকর। আর্থিক বাধার জন্য যদি ব্যবসা বা চাকরিতে বাধা আসে তবে মাঘ মাসে সোমবারে শিবলিঙ্গে অক্ষত অর্থাৎ অখণ্ড চাল অর্পণ করুন। চাল হলো চন্দ্রের প্রতীক। মহাদেবকে এটি নিবেদন করলে জীবনের দারিদ্র যোগ কেটে যায়। সুস্বাস্থ্য জন্য মাঘ মাসে সোমবারে কুশ ঘাসে জল দিয়ে শিবের অভিষেক করলে দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। শিক্ষায় সাফল্যের জন্য ছাত্রছাত্রীদের জন্য মাঘ মাসে সোমবারে মিছরি বা মিষ্টি দই দিয়ে মহাদেবকে ভোগ দেওয়া অত্যন্ত শুভ। এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং মনোযোগ দৃঢ় হয়। মাঘ মাসে সোমবারে শিব শক্তির তত্ত্ব ও আধ্যাত্মিক জাগরণ। মাঘ মাস হলো সাধনার মাস। এই মাসে সোমবারের গভীর রাতে ধ্যানে বসলে কুণ্ডলিনী শক্তি জাগৃত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মাঘের শীতল প্রকৃতি আমাদের শরীরের ভেতরের উচ্ছন্নতাকে স্থির করতে সাহায্য করে। এই মাসে সোমবারের বিশেষ মাহাত্ম্য হলো অর্ধনারীশ্বর রূপের পূজা। আপনি যখন সোমবারের ব্রত করেন তখন কেবল শিব নয়, মা পার্বতী বা শক্তিরও আরাধনা করা হয়। মাঘ মাসে এই যুগ্ম শক্তির পূজা করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে এবং নেতিবাচক শক্তি বা নজরদোষ থেকে পরিবার রক্ষা পায়। বিশেষ করে ঘরের মহিলারা যদি মাঘ মাসের সোমবারে গৌরী শঙ্কর পূজা করেন তবে সেই ঘরে অন্নপূর্ণার আশীর্বাদ সর্বদা বজায় থাকে। মাঘ মাসে সোমবারে পঞ্চতত্ত্বের ভারসাম্য। আমাদের শরীর পঞ্চতত্ত্ব ক্ষিতি অপ তেজ মরুদ ব্যোম দিয়ে গঠিত। মাঘ মাসের সোমবারে শিবের পূজা এই 5টি তত্ত্বকে শুদ্ধ করে। 1 জল অভিষেক মনের পবিত্রতা আনে। 2 অগ্নি প্রদীপ বুদ্ধি দীপ্ত করে। 3 বায়ু ধূপ পরিবেশের নেতিবাচকতা দূর করে। 4 পৃথিবী চন্দন ও ফুল ধৈর্যর গুণ দান করে। 5 আকাশ মন্ত্রজপ পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করে। এই নতুন দৃষ্টিকোণে কে বিচার করলে দেখা যায় মাঘ মাসের সোমবার কেবল একটি ক্যালেন্ডারের দিন নয়, এটি নিজেকে নতুনভাবে গড়ার এবং মহাজাগতিক শক্তির সাথে একাত্ম হওয়ার এক বিজ্ঞানসম্মত পদ্ধতি। মনস্কামনা পূরণের বিশেষ কাজ একটি মাত্র উপায়ে ভাগ্য পরিবর্তন। মাঘ মাসে সোমবারে আপনার যদি বিশেষ কোনো কামনা থাকে, সেটি হতে পারে চাকরি, বিবাহ, রোগ মুক্তি বা আর্থিক উন্নতি। তবে শাস্ত্রে বর্ণিত এই বিষয়ে
এই বিশেষ প্রতিকারটি অবশ্যই করুন। প্রতিকারটি হলো পঞ্চাক্ষরী মন্ত্রে তিল ও দুগ্ধ অভিষেক। মাঘ মাসে তিল দান এবং তিল ব্যবহারের বিশেষ গুরুত্ব রয়েছে। সোমবারে স্নানের সেরে একটি তামার পাত্রে পরিষ্কার জল নিন এবং তাতে অল্প কালো তিল মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে কাঁচা দুধ রাখুন। শিব মন্দিরে গিয়ে প্রথমে তিল মিশ্রিত জল শিবলিঙ্গে অর্পণ করুন। এরপর খুব ধীরে ধীরে কাঁচা দুধের ধারা দিতে দিতে মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। অভিষেক শেষ হলে বেলপাতার উপর চন্দন দিয়ে আপনার কামনার কথা সংক্ষেপে লিখুন। এমন শান্তি বা সাফল্য এবং সেটি শিবলিঙ্গে নিবেদন করুন। কেন এই কাজ করবেন? মাঘ মাসে তিল অর্পণ করলে পুরনো দিনের বাধা বা কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়, আর দুগ্ধ অভিষেক মনের বাসনা পূরণ করে। এই কাজটি যদি মাঘ মাসে প্রতিটি সোমবার করতে পারেন তবে অসাধ্য সাধন হওয়ার সম্ভব। মাঘী সোমবারের ব্রতবিধি ও খাদ্যাভ্যাস। ব্রতের পূর্ণ ফল পেতে হলে সঠিক সময়ে সঠিক নিয়ম জানা প্রয়োজন। স্নানের নিয়ম: ভোরে উঠে তিল মিশ্রিত জলে স্নান করুন, সম্ভব হলে গঙ্গা জল মিশিয়ে নিন। উপবাস: সারাদিন উপবাস রাখা শ্রেষ্ঠ। যদি তা সম্ভব না হয় তবে দুধ ও ফল খেয়ে থাকতে পারেন। ফল আহার: সন্ধ্যায় শিবের আরতি করার পর একবার সাত্ত্বিক অন্ন গ্রহণ করা যেতে পারে। দীপাঞ্জলি: সন্ধ্যার সময় শিব মন্দিরে বা বাড়ির শিব ছবির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। তিলের প্রদীপও এই মাসে অত্যন্ত শুভ। দান: মাঘ মাসে অভাবী মানুষকে কালো তিল, গুড়, কম্বল বা গরম কাপড় দান করুন। সোমবার এই দান করলে চন্দ্রদোষ কেটে যায় এবং মানসিক শান্তি ফিরে আসে। শিবলিঙ্গ পূজার সময় কিছু ভুল আমাদের অজান্তেই হয়ে যায়, যা এড়িয়ে চলা উচিত। শিবলিঙ্গে কখনো কেতকী ফুল দেবেন না। পূজার জল অর্পণের সময় জল যেন খুব দ্রুত বা হঠাৎ করে না পড়ে। ধীর লয়ে জল অর্পণ করবেন। নারকেলের জল দিয়ে শিবের অভিষেক করা শাস্ত্রে নিষেধ আছে। সর্বদা পরিষ্কার জল বা গঙ্গা জল ব্যবহার করুন। শিবলিঙ্গকে পুরো প্রদক্ষিণা করবেন না। যেদিক দিয়ে জল নির্গত হয় সোমসূত্র সেটি অতিক্রম করা নিষেধ। অর্ধেক প্রদক্ষিণ করে ফিরে আসতে হয়। উপসংহার: মাঘ মাসে সোমবার হলো পরমাত্মার সাথে নিজের আত্মাকে সংযুক্ত করার এক বিশেষ সময়। এই মাসটি আমাদের শেখায় কিভাবে ভাগ্যের মাধ্যমে শান্তি পাওয়া যায়। উপর নিয়মগুলোর ভক্তি ভরে পালন করলে কেবল আপনার মনোকামনাই পূর্ণ হবে না, বরং আপনি এক স্বর্গীয় অনুভূতির অভিজ্ঞতা লাভ করবেন। বিশ্বাস রাখুন, দেবাদিদেব মহাদেব আপনার সকল বাধা দূর করবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন হর হর মহাদেব। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হর হর মহাদেব।